নমস্কার বন্ধুরা, মিস্টার অ্যান্ড মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদে এই রুই মাছের রেসিপিটা নিয়ে। মাছ কিন্তু আমরা অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়েছি। এই রেসিপিটা একদম হোটেল বা রেস্টুরেন্টের মতো রুই মশলা গ্রেভি কারি। তো দেখে নিই আজকের এই রেসিপিটা, আর খুব সহজ পদ্ধতিতে আপনাদের কম সময়ের মধ্যে দেখাবো আজকের এই রেসিপি। চলুন দেখে নিই। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না যে কেমন লাগলো আজকের রেসিপিটা। যারা নতুন বন্ধু আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো দেখে নিই আজকের রেসিপিটা বানানোর জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি রুই মাছ। আর রুই মাছটা এখানে আমাদের রয়েছে 7 থেকে 8 পিস মতো। আমরা রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে এখানে তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এরপরে দিয়ে দিচ্ছি কিছু সামান্য উপকরণ, একদম ঘরোয়া আমরা উপকরণ আমরা এর মধ্যে ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল। আমরা নুন, হলুদ আর তেলটাকে দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে দেব। আর অবশ্যই এর মধ্যে আমি একটা হাফ পাতিলেবুর রস ব্যবহার করেছি। এখানে নুন, তেল, হলুদ আর হাফ পাতিলেবুর রস এখানে আমি ব্যবহার করেছি। তারপরে এটাকে খুব ভালো করে আমরা মাখিয়ে নিচ্ছি। এইভাবে আমরা মাখিয়ে এটাকে রেডি করে নিচ্ছি। আর এরপরে আমরা চলে যাব রেসিপিতে। আর এর মধ্যে আমি আজকে কিন্তু কোনো রকম সবজি বা কিছু ইউজ করছি না, যেহেতু এখানে আমরা রুই মশলা কারি বানাচ্ছি, তার জন্য এর মধ্যে আলু বা অন্য কিছু ব্যবহার করছি না। ভালো করে মাছটাকে মাখিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু চলে যাব রেসিপিতে। ভালো করে আমরা মাছটাকে মাখিয়ে নিয়েছি। আর এরপরে বসিয়ে নিয়েছি একটা কড়াই। গ্যাসটাকে জ্বালিয়ে নেওয়ার পরে কড়াইটা বসিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা সর্ষের তেল। এখানে আমরা সর্ষের তেলের ব্যবহার করছি। সর্ষের তেলটাকে দেওয়ার পরে আমরা তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আর তেলটা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব মাছগুলো। তেলটা কিন্তু আমাদের গরম হয়ে গেছে খুব ভালো করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমরা আগে একটু ব্রাউন করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে আমরা বানাবো রেসিপিটা। তাই মাছগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টে করে ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভেজে দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এরপরে মাছগুলোকে আমরা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। মাছগুলোকে পাত্রের মধ্যে তুলে নেওয়ার পরে প্রত্যেকটা মাছ আমরা রেডি করে নিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল। আর এই সর্ষের তেলটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম সর্ষে। এখানে সর্ষে, শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি কারি পাতা 6 থেকে 7টা। আমি ফোড়ন হিসাবে কিন্তু এখানে কালো সর্ষে ব্যবহার করেছি। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নাড়াতে থাকবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে টোটাল 4টে পেঁয়াজের ব্যবহার করেছি, ছোট সাইজের। তার মধ্যে একটা পেঁয়াজ কিন্তু আমরা এরকম ছোট ছোট করে কেটে দিয়েছি। এইটাতে আমরা দুরকমভাবে কিন্তু পেঁয়াজের ব্যবহারটা করব, তাতে অনেকটা টেস্ট আসবে। আমরা এইভাবে কড়াইটা ভালো করে কড়াইতে নাড়িয়ে নিচ্ছি। আর পেঁয়াজগুলো একদম হালকা ব্রাউন করে নেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব কিন্তু যে পেঁয়াজটাকে আমরা রেডি করে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা। দেখুন আমরা গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে দিয়েছি, যাতে মশলাগুলো পুড়ে না যায় বা পেঁয়াজটা কিন্তু একটু হালকা ব্রাউন কালার হয়ে যায়। সেইভাবেই কিন্তু আমরা রান্নাটা করছি। বেশি জোরে দিলে কারি পাতা বা এখানে মশলাগুলো বেশি পুড়ে যাবে, তাতে খেতে ভালো লাগবে না। আমরা দেখুন পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে, আর শুকনো লঙ্কার কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসছে। এরপরে এটাকে ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে আমরা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেখানে আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ আর টমেটোর পেস্ট। এখানে আমি ব্যবহার করেছি 2টো টমেটো আর এখানে 3টে পেঁয়াজ। টোটাল আমি এই রেসিপিতে 4টে ছোট সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে আমরা এখানে টমেটো আর পেঁয়াজের পেস্টটাকে কিন্তু ঢেলে দেব। পেঁয়াজ কিন্তু আমি 2টো মিডিয়াম সাইজের, এখানে টমেটো 2টো মিডিয়াম সাইজের নিয়েছি, আর পেঁয়াজগুলো ছোট ছোট 4টে পেঁয়াজ নিয়েছি। দেওয়ার পরে এটাকে ভালো করে আমরা নাড়তে থাকবো, যাতে খুব ভালোভাবে তেলটা ছেড়ে দেয়। আমরা সমস্তটা দিয়ে দিলাম।
এখানে টমেটো আর পেঁয়াজের পেস্টটা, আর এর মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা স্বাদ অনুযায়ী অবশ্যই দিতে পারেন। যারা কম ঝাল খান তারা একটু কম ঝাল দেবেন, যারা বেশি খান তারা কিন্তু বেশি পরিমাণে এখানে ঝালটা বাড়াতে পারেন। আমরা এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, আর দেখুন এইভাবে কিন্তু কষালে তাহলে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু থাকবে না, আর গ্রেভিটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতো আপনারা পাবেন। দেখুন কালারটা কিন্তু দুর্দান্ত এসছে, খুব সুন্দর কিন্তু একটা কালার এসছে। এখানে কিন্তু আপনারা শুকনো লঙ্কার ব্যবহার করতে পারেন, আমি এখানে কোনো রকম শুকনো লঙ্কার ব্যবহার করছি না। আর এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব, আর সেটা সামান্য ঘরোয়া মশলা দিয়ে দিলাম জিরে। এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর এর মধ্যে এটাকে দেওয়ার পরে খুব ভালো করে আমরা আগে নাড়তে থাকছি। দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, আর তাতে কড়া থেকে উঠে আসবে। এর মধ্যে আমরা ধনে গুঁড়োটা দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দেওয়ার পরে আবারও ভালো করে 2 মিনিটের জন্য এটা আমরা নাড়তে থাকবো। তাতে খুব সুন্দরভাবে যে টমেটো আর পেঁয়াজের যে গ্রেভিটা এটা রেডি হয়ে যাবে, আর খুব সুন্দর কিন্তু একটা টেস্ট আসবে। গ্রেভিটা যত সুন্দর হবে তত সুন্দর কিন্তু এই রান্নার টেস্টটা আসবে। এরপরে এটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ। আমরা হলুদটাকে দেওয়ার পরে আবারও ভালো করে নাড়তে থাকবো। দেখুন হলুদটাকে দেওয়ার পরে আবারও এটাকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আর এখন কিন্তু আপনারা এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। আমি এই গরমে এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে ব্যবহার করছি না, আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। আপনারা যারা শুকনো লঙ্কা খান তারা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম নুন, স্বাদ মতো নুনটাকে দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর বুঝতেই পাচ্ছেন মশলাটা কিন্তু কড়া থেকে উঠে আসছে। এইভাবে আমরা ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। এরপরে দেখুন একদম কড়াই থেকে এটা উঠে এসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর আদা বাটা। এখানে আমি সমস্ত বাটা মশলা ইউজ করছি। রসুন আর আদা বাটা এখানে 2 চামচ মতো আমরা ব্যবহার করেছি। দেওয়ার পরে এটাকে ভালো করে আরও ভালো করে এটাকে 2 থেকে 3 মিনিট আমরা মশলাটাকে কষিয়ে নেব। আর এরপরে আমরা মশলাটাকে কষানোর পরে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। আমরা মশলার বাটিটাকেই ধুয়ে এর মধ্যে সামান্য পরিমাণে জল ব্যবহার করেছি, যাতে কোনো রকমের মশলাটা তলায় লেগে না যায় আর বা পুড়ে না যায়। তাই মশলাটাকে আমরা খুব ভালোভাবে এটাকে রেডি করে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল। দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ হতে দেব, যাতে মশলাটা থেকে খুব ভালো করে তেল ছেড়ে দেয়। আর মশলাটা কষানোর সময় এটা কিন্তু আমরা এখন দিয়ে রেখে দিয়েছি লো টু মিডিয়াম আঁচে, যাতে কোনো রকমের মশলাটা তলায় লেগে না যায় বা কোনো রকমে খারাপ না হয়ে যায়, তার জন্য লো টু মিডিয়াম আঁচ আমরা রেডি করে রেখেছি। এরপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কালারটা দেখে বুঝতে পারছেন কত সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে। এইভাবে মশলাটা কষিয়ে নিলে খুব সুন্দর কিন্তু একটা কালার চলে আসবে। তাই মশলাটাকে এইভাবে কষানোর পরে আমরা রেডি করে রেখে দিয়েছিলাম এর মধ্যে দই। আমরা এখানে টক দইয়ের ব্যবহার করছি। আর টক দইটাকে দেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে আমরা করে দেবো, না হলে দইটা ফেটে যেতে পারে। তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে তারপরে কিন্তু দইটা এর মধ্যে দেবেন। দইটাকে দেওয়ার পরে আমরা এটাকে খুব ভালো করে নাড়তে থাকবো। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এইভাবে এটাকে নাড়তে থাকবো। আর নাড়তে থাকলে দেখবেন এটা থেকে অলরেডি তেল ছেড়ে দিচ্ছে, খুব সুন্দর কিন্তু একটা কালারও চলে আসবে। দইটাকে দেওয়ার পরে এটাকে ভালো করে আমরা এখানে নাড়িয়ে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমরা চেরা কাঁচা লঙ্কার ব্যবহার করব। দইটাকে দিয়ে আমরা খুব ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি। আর এরপরে এটাকে ঢাকা দিয়ে আমরা রেখে দেব কিছুক্ষণের জন্য। এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দিলাম। আর ঢাকাটা কিছুক্ষণ পরে খুলে দেখে নেব। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে, আর একদম উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে এটাকে আমরা আরও 2 থেকে 3 মিনিট এটাকে নাড়িয়ে নেব, যাতে খুব সুন্দরভাবে সমস্তটা মশলাটা এর মধ্যে মিশে যায়। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। এখানে আমি কাজু বাদাম নিয়েছি 10 থেকে 12টা। সেই কাজু বাদাম আমি বেটে এর মধ্যে ব্যবহার করলাম। সেটাকে দেওয়ার পরে আমরা এটাকে আবারও ভালো করে একটু নাড়িয়ে দেব।
কাজু বাদাম বাটাটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এর মধ্যে জল অ্যাড করব। আর এখানে আমরা গ্রেভিটার কিন্তু খুব একটা বেশি গ্রেভি রাখবো না, তাই সামান্য পরিমাণে এর মধ্যে জল অ্যাড করব। দেওয়ার পরে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো লঙ্কার ব্যবহারও করতে পারেন। কাঁচা লঙ্কা দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। এরপরে এখানে আমরা ভাজা মাছগুলো ব্যবহার করব, কারণ মশলাটা আমাদের ভালো করেই কষানো হয়ে গেছে। ভাজা মাছগুলোকে দেওয়ার পরে আমরা এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে এটাকে ফুটিয়ে নেব। ভালো করে ফুটে গেলে তারপরে আমরা এটা দেখে নেব। সমস্ত মাছগুলোই আমরা এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত মাছগুলোকে দেওয়ার পরে এটাকে আমরা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এই গ্রেভিটার সাথে। আর যারা একটু বেশি পরিমাণে গ্রেভি রাখবেন তারা জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এখানে একটু মাখা মাখা হলে এই রেসিপিটা ভালো লাগবে খেতে। আর এটাকে ভালো করে মাছগুলোকে দেওয়ার পরে এটাকে আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব। আমরা একটা পাত্র দিয়ে এটাকে ঢাকা দিয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ হতে দেব। এরপরে আমরা ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন খুব সুন্দর একটা গ্রেভিটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। কালারটাও কিন্তু দুর্দান্ত এসছে। দিয়ে দিচ্ছি ওপর থেকে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে আমরা এটাকে গ্যাসটাকে অফ করে দেব। অফ করে দিয়ে এটাকে নামিয়ে দেব। দেখুন আমরা গ্যাসটাকে অফ করে দিয়েছি আর মাছগুলোকে একটা পাত্রের মধ্যে আমরা রেখে দিচ্ছি। এইভাবে আমরা একটা প্লেটের মধ্যে এই মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। আর দেখুন গ্রেভিটা কিন্তু কতটা ঘন হয়েছে। এইগুলো আপনারা খুব সুন্দরভাবে যে কোনো গেস্ট আসলে বা যে কোনো অনুষ্ঠান পারপাসে আপনারা অবশ্যই এইভাবে রান্না বাড়িতে একবার করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ। আর উপর থেকে আমরা ছড়িয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। আর এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধু হয়েছ এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো আজকের মতো রেসিপি পর্যন্তই, আবারও ফিরে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে।